নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তৈরি করব মশলা এগ অমলেট। তো আসো দেখে নেওয়া যাক মশলা এগ অমলেট বানাতে কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, নিয়ে নিয়েছি কারি পাতা, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কয়েক পিস রসুন আর আদা আর গোলমরিচ নিয়েছি কটা, আর 2টো পেঁয়াজ। এবার এখানে পেঁয়াজ 2টো নিয়েছি, পেঁয়াজ দুটো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে নেব, মানে জিরি জিরি করে পেঁয়াজটা কেটে নেব। এই মশলা এগ অমলেট বানানোর জন্য পেঁয়াজটা কিন্তু জিরি জিরি করে কেটে নিলেই ভালো হয়। তো এখানে 2টো পেঁয়াজ আমি জিরি জিরি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা হাম্বল দিস্তা নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের। এখানে 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ এখানে নিয়ে নিলাম, আর দিয়ে দেব গোটা জিরে। এখানে 1 চামচ মতো গোটা জিরে আছে। এবার এটা আমি খুব ভালো করে ছেঁচে নেব। মশলা এগ অমলেট বানানোর জন্য কিন্তু এখানে আমি ছেঁচা মশলা ব্যবহার করছি, একদম মিহি করে বেটে নিয়ে জাস্ট হালকা করে একটু ছেঁচে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এবার ডিম 3টে ফাটিয়ে নেব। একটা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম, এই একইভাবে সব ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব। এখানে আমি 3টে ডিম দিয়ে বানাচ্ছি। যদি আপনাদের লোক সংখ্যা বেশি থাকে বা একটু বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু বেশি ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে এটা সময় নিয়ে একটু ফেটে নেব, যাতে ভালোভাবে হলুদ লবণটা মিশে যায়। খুব সুন্দর করে ফেটে নিয়েছি, হলুদ কিন্তু আর গোটা হয়ে নেই, খুব ভালো মতো ডিমের সঙ্গে মিশে গেছে। এটা কিন্তু কমপ্লিট। এবার আমি এইদিকে গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাস ধরিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে বসিয়ে দেবো ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশিই দিলাম, 2 থেকে 3 চামচ হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে যেহেতু একটু মশলা দিয়ে এগ অমলেট বানাবো, তার জন্য এখানে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আগে ছেঁচে রেখেছিলাম সেই মশলাটা। এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি না, একটু ছেঁচা মশলা ব্যবহার করছি, তাই পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেব যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আর দিয়ে দিলাম কয়েক টুকরো কারি পাতা কুচি করে। এবার এটা একসঙ্গে ভেজে নেব। কারি পাতা দেওয়াতে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো কারি পাতা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো কারি পাতা দেওয়া জিনিস খেতে খুব ভালোবাসি। তো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, খুব লাল করে আমি প্রথমেই কিন্তু পেঁয়াজটা ভেজে নেব না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, এতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, কারণ এখনও আমার আরেকটু রান্না বাকি আছে। তো পেঁয়াজটা এইভাবে গোল করে দিলাম মাঝখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ফেটে রাখা ডিম। এবার ডিম আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে। ডিমটা তো আগে আমি ফাটিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, সেই স্বাদ অনুযায়ী আবার লবণ হলুদ দিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপর উল্টে দেব। ডিমটা ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে যে দিকটা পাতলা আছে সেদিকটা যেন ডিমটা একটু সমান হয়ে যায় চারিদিকটা। ওই জন্য ডিমটা খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে সমান করে নিলাম। তো এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। এদিক থেকে একটু উল্টে দেবো, এদিক থেকে একটু উল্টে দেবো, তাহলে ডিমের সাইজটা ছোট হয়ে আসবে আর দেখতেও ভালো লাগবে, বেশ মোটা হবে একটু। ওই জন্য পুরোটা উল্টে না দিয়ে এইভাবে ভাজ করে উল্টে দেব। এইভাবে চারিদিকটা ভাজ করে নিয়ে ডিমটা কিন্তু আমি ছোট করে নিলাম। এবার আমি তারপর উল্টে দেব, ভাজ করে নেওয়ার পর এইভাবে উল্টে দেব। এপিঠ ভেজে নিয়েছি, এবার ওপিঠটাও খুব ভালো করে একটু ভেজে নেব। ডিমটা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। ডিম ভাজা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। মশলা এগ অমলেটের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে।